একটা গিভেন ইনপুট সি ফাইল থেকে কিভাবে আইডেন্টিফায়ার কতগুলো আছে সেগুলো কাউন্ট করা যায় সেটার জন্য একটা লেক্স প্রোগ্রাম আমরা এবার লিখবো। তো একটা লেক্স প্রোগ্রামের স্ট্রাকচার হলো ফার্স্টে থাকবে ডিক্লারেশন, তারপরে থাকবে রুলস এবং লাস্টে থাকবে হলো অক্সিলারি ফাংশন। আমরা কোডে চলে যাই। এখানে শুরুতে হলো একটা সি কোড লেখা আছে। আমরা যেহেতু লেক্স নিয়ে কাজ করতেছি আমরা সি প্রোগ্রাম দিয়েই কাজটা সলভ করব। ফার্স্টে আছে আমাদের হ্যাশ ইনক্লুড stdio.h, এটা সি তে লিখতে হয় এবং আমরা তিনটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, সেটা হলো একটা হলো আদার্স, একটা হলো কিওয়ার্ড আর একটা হলো আইডেন্টিফায়ার, যেটাকে আমরা আইডি দিয়ে লিখে রেখেছি। এখন কথা হলো এই প্রোগ্রামের মেইন কাজ হলো আইডেন্টিফায়ার কতগুলো আছে সেগুলো কাউন্ট করা, কিন্তু আমরা চাইলে কিওয়ার্ড কতগুলো আছে সেগুলো কাউন্ট করতে পারি। তো রুল সেকশনে আমরা থিওরি অফ কম্পিউটেশন ইউজ করব। এখানে আমরা ফার্স্টে দিব ইন্টিজার, ডাবল, ফ্লোট, এই যে যতগুলো কিওয়ার্ড আছে ততগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। এখানে জেনারেলি সবচেয়ে কমন গুলো দেওয়া আছে, এইগুলা যে কোনো একটাও যদি পাই, এগুলো আমরা কি দিয়ে আলাদা করছি, ফার্স্টে ইন্টিজার লিখছি এবং ইন্টিজারের দুই পাশে ডাবল কোটেশন মার্ক দিছি। ডাবল কোটেশন মার্ক না দিলেও চলবে, সিঙ্গেল কোটেশন মার্কেও চলে যাবে। তো এইটার পরে আমরা একটা দিছি বাইনারি অর অপারেটর। এইভাবে প্রত্যেকটা কিওয়ার্ডকে আমরা কি করছি, আলাদা আলাদা ভাবে লিখে রাখছি। এখন stdio.h যখন পাবে সেটাও একটা কি হিসেবে কাউন্ট করবে, কিওয়ার্ড হিসেবে কাউন্ট করবে। যদি আমরা মেইন লিখি সেটাও একটা কিওয়ার্ড হিসেবে কাউন্ট করবে। প্রত্যেকবার এইগুলা যে কোনো একটা পাওয়ার পরে কিওয়ার্ডের কাউন্ট কি করে দিবে, প্লাস করে দিবে, মানে ইনক্রিমেন্ট করে দিবে। জেনারেলি কিওয়ার্ডের কত আছে, 0। যখন একবার ফ্লোট পাবে তখন এখানে কিওয়ার্ডের ভ্যালু 0 থেকে 1 হয়ে যাবে। আবার যদি আমরা বলি যে মেইন পাইছে, ক্ষেত্রে আবার কিওয়ার্ডের ভ্যালু কি হয়ে যাবে, 2 হয়ে যাবে। ওকে, এবং কিওয়ার্ড ভ্যালু ইনক্রিজ করার পর পর সেটাকে একটা প্রিন্ট করে দিবে। এখানে খেয়াল রাখতে হবে, সি প্রোগ্রামে আমরা জেনারেলি %s দিয়ে একটা স্ট্রিং কে ডিক্লেয়ার করি বা ডিফাইন করি। %s ইজ আ কিওয়ার্ড এবং ব্যাকস্ল্যাশ এর মানে হলো নিউ লাইন। আর ব্যাকস্ল্যাশ এটা দেওয়ার পরে যখন আমরা একটা সিঙ্গেল কোটেশন মার্ক দিব তখন এটা বুঝাবে যে এটা ডাবল কোটেশন মার্কের মধ্যে ছিল, সেটা হলো প্রিন্টএফ ফাংশন। এবং যদি আমরা এখানে একটা সিঙ্গেল কোটেশন মার্ক দিতাম এই ব্যাকস্ল্যাশ না দিয়ে বা এসকেপ ক্যারেক্টার না দিয়ে, তখন সেটা কাজ করতো না। যখন আমরা এসকেপ ক্যারেক্টার দিয়ে একটা সিঙ্গেল কোটেশন মার্ক দিছি তখন সেটা সিঙ্গেল কোটেশন মার্ককে প্রিন্ট করবে। এবং এখানে কথা হলো ওয়াই ওয়াই টেক্সট কি, এই যে যতবার এই ফ্লোট যদি আমরা বলি যে একবার ফ্লোট পেয়ে গেছে তারপর হলো প্রিন্ট করতে আসছে, তখন ওই ফ্লোটকে সে কি করবে, ফ্লোটকে হলো ওয়াই ওয়াই টেক্সটের মধ্যে রাখবে এবং সেইটাই %s এর মধ্যে শো করাবে। এখানে সেকেন্ড যে রুলটা আছে সেটা হলো একটা আইডেন্টিফায়ার কিভাবে লিখতে হয়। তো আইডেন্টিফায়ার কি কি হইতে পারে, আইডেন্টিফায়ারের ফার্স্ট যে লেটার সেটা হইতে পারে ক্যাপিটাল এ টু জেড, স্মল এ টু জেড অথবা আন্ডারস্কোর। আমরা জানি আইডেন্টিফায়ার কখনো কোনো নাম্বার দিয়ে শুরু হয় না, এই কারণে কি করতে হয়, এ টু জেড এবং আন্ডারস্কোর রাখতে হয় ফার্স্ট লেটার, তারপর যে কোনো নাম্বার আসতে পারে। যেমন আমরা কিন্তু চাইলে কি লিখতে পারি, আমরা চাইলে একটা ভ্যারিয়েবলের নাম A7 লিখতে পারি, কিন্তু কখনো কিন্তু 7A, 7ABC এই টাইপের কিছু লিখতে পারি না। এই কারণে হলো ফার্স্ট লেটারটা কি বলছে, ফার্স্ট লেটারটা হলো এ টু জেড অথবা ক্যাপিটাল এ টু জেড অথবা আন্ডারস্কোর হবে এবং পরবর্তী লেটারে ওইখানে এ টু জেড এবং আন্ডারস্কোর বাদেও আরো একটা জিনিস অ্যাড হবে, সেটা হলো 0 to 9, যেটা যে কোনো রকম সংখ্যা হইতে পারে। এটা হলো আইডেন্টিফায়ার। তো থিওরি অফ কম্পিউটেশন জানা থাকলে এই জিনিসটা আমাদের জন্য সহজ। এখন এখানে স্টার মানে কি, স্টার মানে হলো আমরা কিন্তু চাইলে ধরি আমরা একটা ভ্যারিয়েবলের নাম লিখবো বি, কিন্তু তারপরে আমরা কিছু নাও দিতে পারি। তো এখানে বি এর পরে যে 5 দেওয়া লাগবেই বা কোনো একটা সংখ্যা দেওয়া লাগবেই, এটার কোনো ম্যান্ডেটরি না। এই কারণে এখানে স্টার দিয়ে বোঝাচ্ছে যে এটা 0 সংখ্যক বার আসতে পারে অথবা একাধিক সংখ্যক বারও আসতে পারে। তো এই ধরনের স্ট্রাকচার যখন আসবে তখন সে কি করবে, এটাকে আইডেন্টিফায়ার হিসেবে আইডেন্টিফাই করবে এবং আইডি প্লাস প্লাস এর মাধ্যমে এই কাউন্ট ভ্যারিয়েবলের মান বাড়িয়ে দিবে। এক বাড়িয়ে দেওয়ার ফলে এখানে সে ধরে নিল যে একটা আইডেন্টিফায়ার পেয়েছে এবং লাস্টে গিয়ে কিন্তু সেই কাউন্ট যতগুলা পাবে সেটাকে প্রিন্ট করবে। তো যতবার আইডেন্টিফায়ার পাবে প্রত্যেকবার কি করে দিবে, %s এর সাহায্যে ওই ওয়াই ওয়াই টেক্সটে ভ্যালুটা নিয়ে আসবে এবং সেটাকে প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে বলে দিবে এটা একটা আইডেন্টিফায়ার। এবং তারপরে বলছে ডট, এই ডটের মানে হলো এই শর্ত এবং এই শর্ত, এই দুইটা শর্তর বাইরে যদি যে কোনো কিছু আসে সেই ক্ষেত্রে সে সেটাকে আদার্স হিসেবে কাউন্ট করে নিবে এবং আদার্স ভ্যারিয়েবল যে ভ্যালুটা আছে কাউন্ট ভ্যারিয়েবল সেটাকে সে বারে বারে ইনক্রিজ করতে থাকবে। তো এটা ম্যান্ডেটরি না, এটা যদি আমরা কেটে দেই তাহলেও যথারীতি কোড কাজ করবে। এরপর আসছে মেইন ফাংশন। মেইন ফাংশনের মধ্যে আমরা কি করব, যেহেতু এটা একটা সি ফাংশন বা সি ফাইল, এই কারণে আমরা ওয়াই ওয়াই ইন এইটার মধ্যে রাখতেছি হলো এফ ওপেন। তো এই ফাইল ডিরেক্টরি ওপেন করবে এবং ওপেন যে ফাইলটা থাকবে সেটার নাম থাকবে input.c। এই input.c আমরা পাবো হলো যেই ফোল্ডারের মধ্যে আমরা এই lex1.l ফাইলটা রেখে দিয়েছি সেই ফোল্ডারের মধ্যে input.c ফাইলটা রেখে দেওয়া লাগবে। এখন input.c ফাইলের মধ্যে কি আছে,
ইনপুট ডট সি ফাইলের মধ্যে আমি সিম্পলি একটা সি প্রোগ্রাম লিখে রেখে দিয়েছি, সেটা হলো ইন্টিজার নাম্বার ইকুয়ালস টু সামথিং, প্রিন্ট ভ্যালু আছে, এটা হলো সিম্পল সি প্রোগ্রাম। এখানে একটা দেখার বিষয়, নাম্বার কিন্তু একটা ভ্যারিয়েবল, ভ্যালু একটা ভ্যারিয়েবল বা আইডেন্টিফায়ার, আর ডাবল, ইন্টিজার, মেইন, এই জিনিসগুলোকে বলা হয় হলো কিওয়ার্ড। এই যে stdio.h এটাকেও একটা কিওয়ার্ড হিসেবেই ওই লেক্স ফাইল কাউন্ট করবে। তো এরপরে কাজ হলো বাকি অংশটুকু ওয়াই লেক্স ফাংশন কল করা এবং প্রিন্ট ফাংশন কল করা, যে এখানে নাম্বার অফ আইডেন্টিফায়ার্স ইজ %d \n, আইডি। এখানে আইডি হলো, এখানে আইডেন্টিফায়ারের মধ্যে এইখানে কাউন্ট ভ্যালু ধীরে ধীরে এই প্রোগ্রামের মধ্যে কিন্তু ইনক্রিজ হয়েছে, সেই ভ্যালুটা এখানে %d আকারে শো করাবে এবং রিটার্ন 0। এটা আমরা এবার যদি রান করতে চাই তাহলে এই ফাইলটা বা lex1.l, এই ফাইলটা যেখানে আছে সেই ডিরেক্টরিতে যাওয়া লাগবে। যাওয়ার পর এখানে আমরা ক্লিক করব, ক্লিক করে সিএমডি লিখবো। সিএমডি লেখার সাথে সাথে এখানে কমান্ড প্রম্পটে বা কমান্ড লাইনে এটা চলে আসবে। এখন আমাদের কাজ হলো বাকি অংশটুকু লেখা। ফ্লেক্স আমরা লিখবো হলো lex1, যেহেতু ফাইলটার নাম lex1.l, এটা আমরা লিখে ফেললাম। লেখার পর পরের লাইনে চলে গেল, তার মানে এটাকে তারা কাজ করতে পেরেছে। এরপর যখন আমরা ফ্লেক্স lex1.l লিখছি তখন হলো lex.yy.c নামক একটা ফাইল এখানে ক্রিয়েট হবে। কোন জায়গায়? যেই ফোল্ডারে বা যেই ডিরেক্টরিতে আমরা কাজ করছি, সি ল্যাব। এরপর আমরা লিখবো জিসিসি, এটা হলো MINGW যে কম্পাইলারটা আছে সেই কম্পাইলারটা এই কাজটুকু করবে। জিসিসি লিখবো lex.yy.c। যখন এটা দিলাম তখন এটাকে কম্পাইল করে ফেললো। কম্পাইল করার পর এখানে a.exe নামক একটা ফাইল, এই 10:14 PM মাত্রই এটা ক্রিয়েট হয়েছে, তো এখানে আমরা লিখবো a.exe। তখন a.exe ফাইল রান হবে। তো আমরা যদি এটাকে একটু বিশ্লেষণ করি তাহলে দেখব যে সি ফাইলটার মধ্যেই কিন্তু হ্যাশ ইনক্লুড ছিল, তো হ্যাশকে সে আদার্স হিসেবে ধরে নিছে এবং ইনক্লুডকে একটা কিওয়ার্ড ধরছে, stdio.h এটাও একটা কিওয়ার্ড, দিস ইজ অ্যান আইডেন্টিফায়ার। ওই যে এই যে ফাইলটা যে আছে এখানে দিস আছে একটা কমেন্টের মধ্যে, দিস ইজ এ কমেন্ট, এগুলা প্রত্যেকটাই কি আইডেন্টিফায়ার। তো এটা কমেন্ট লাইনের মধ্যে থাকুক বা না থাকুক সেটা ম্যাটার না, সে এই কোডটা রান করার সময় যেই ওয়ার্ডগুলো ম্যাচ পাবে, যে এই যে একটা শর্ত আছে, এই শর্তের সাথে যেখানেই ম্যাচ পাবে সেখানেই সে এটাকে আইডেন্টিফায়ার হিসেবে ধরে নিবে। তো এখানে আমাদের মেইন যে লাইনটুকু ছিল সেটা হলো নাম্বার অফ আইডেন্টিফায়ার। তো নাম্বার অফ আইডেন্টিফায়ার হলো 18টা। যদি আমরা এই সি ফাইলে যাই এবং প্রত্যেকটা আইডেন্টিফায়ার এখানে কাউন্ট করা শুরু করি তখন দেখবো আমরা যে এখানে টোটাল 18টা আইডেন্টিফায়ার আছে। এইবার যদি আমরা চাই যে এখানে আইডেন্টিফায়ারের সাথে সাথে কতগুলো কিওয়ার্ড আছে সেটাকেও সে বলে দিবে। তো আমরা কিন্তু অলরেডি কিওয়ার্ড গুলোকে কতগুলো আছে সেগুলো কাউন্ট করে এসেছি। তো আমরা এখানে জাস্ট লিখে দিব printf নাম্বার অফ কিওয়ার্ড ইজ %d \n, এখানে লিখে দিব হলো কি আছে, কিওয়ার্ড আছে KYWORD। ঠিক আছে, এটাকে আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এবং এখানে গিয়ে আবার আমরা রান করাবো। সেটা হলো ফার্স্টে লিখতে হবে ফ্লেক্স lex1.l, এটা হলো, তারপর জিসিসি লিখতে হবে lex.yy.c এবং এখানে লিখতে হবে a.exe। এটা লেখার পর ওই ইনপুট ফাইল নিয়ে এখানে সে বললো যে 18টা হলো আইডেন্টিফায়ার আছে এবং 8টা হলো কিওয়ার্ড আছে।